আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, একজন মহিলা, একজন যুবতী সুন্দরী রূপসী নারী একদিন অভাবের তাড়নায় পড়ে কিফিলের দরবারে গেল। ওরে কিফিল, আমি তো বড় অসহায় হয়ে গেছি, অভাবের মধ্যে পড়ে গেছি, এই মুহূর্তে আমাকে কিছু ঋণ দিতে হবে, কিছু কর্জে হাসানা দিতে হবে। কিফিল তখন বলল, আরে যুবতী বোন, না না না, আমি ঋণ দিতে পারবো না, আমি তোমাকে কর্জে হাসানা দিতে পারবো না। আমার কাছ থেকে যদি টাকা নিতে হয় সুদের উপর নিতে হবে, না হয় আমি তোমাকে টাকা দিব না। এমনি মহিলা বললেন, ওরে কিফিল শোনো, আমি একজন দরিদ্র মহিলা, এমনিতেই তোমার টাকাগুলো ব্যবস্থা করে দিতে আমার অনেক কষ্ট হয়ে যাবে, আবার যদি সুদ দিতে হয় আমার জন্য তো এটা আরো বড় কষ্টের, আমি তো সুদ দিতে পারবো না, আর সুদ তো আমি কখনো খাই নাই, এমন অন্যায় কাজের দিকে আমি যাইতে পারবো না। কিফিল বলে, তাহলে আমি তোমাকে টাকাও দিতে পারবো না, তবে একটা শর্ত আছে। ও যুবতী মহিলা শোনো, যদি আমার ওই শর্তে তুমি রাজি হও তাহলেই তোমাকে আমি ঋণ দিতে পারি, সুদ ছাড়া আমি তোমাকে কর্জ দিতে পারি। সেটা হলো তুমি আমার মনের খাহিশ পূর্ণ করতে হবে, আমার সাথে তুমি ব্যভিচার করতে হবে। এই কথাটা যখন বলা হলো, মহিলা বললেন, এমন ব্যভিচার তো আমি জীবনে কোনোদিন করি নাই, এই শর্ত আমি কিভাবে মানব? কিন্তু উপায় নাই, কি করবেন, বাধ্য হয়ে মেনে নিলেন। নির্ধারিত দিন যখন হয়ে গেল, ওই কিফিল যখন যুবতীর সাথে খারাপ ব্যবহার করবে, খারাপ আচরণ করবে, ওরে মুসলমান, আল্লাহর বান্দির শরীরের মধ্যে থরথর করে কম্পন শুরু হয়ে গেছে। কিফিল বলে, ওগো মহিলা, কি জন্য এখন তোমার শরীরে কম্পন শুরু হয়ে গেল? ওরে মহিলা, আমি তো তোমাকে বাধ্য করি নাই, জোর জবরদস্তি করি নাই, তুমি তো আমার শর্তে রাজি হয়ে গিয়েছিলে, তুমি তো আমার শর্তের মধ্যে রাজি ছিলে, কি জন্য তুমি আমাকে বাধ্য? আমি তো বাধ্য করি নাই, তাহলে এখন কেন তুমি কান্না করো, শরীরে কেন কম্পন শুরু হয়ে গেল? এবার যুবতী বলে, ওরে কিফিল শুনো, আমি আমার জিন্দগিতে কোনোদিন এমন নাফরমানি করি নাই, এমন কোন গুনার কাজ কোনোদিন করি নাই, কিন্তু বিপদে পড়ে, মুসিবতে পড়ে তোমার এমন শর্তে রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে। এই মুহূর্তে যদি আমি তোমার সাথে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাই, আজকে রাত্রে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আজকে রাত্রেই যদি আমি মারা যাই, তাহলে আল্লাহর আদালতে আমাকে একজন ব্যভিচারী মহিলা হিসেবে দাঁড়াইতে হবে। অথচ আমি আমার এতদিন পর্যন্ত আমি আমার সতীত্বের হেফাজত করেছিলাম, আজকে সামান্য টাকার জন্য আমার সতীত্বকে আমি হারাতে হবে, এই জন্য আমি কান্না করি। আল্লাহু আকবার। এই কথা যখন বলেছেন, এমনি তখন কিফিলের অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে। কিফিল তখন বলে, ওরে মহিলা, ও আল্লাহর বান্দি, আজকে তুমি একটা গুনার কাজ করবে, এজন্য তোমার শরীরে কম্পন শুরু হয়ে গেছে, অথচ আমি কিফিল, এই দুনিয়াতে এমন কোনো নাফরমানি নাই, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই। অতএব ওরে মহিলা, আজকে তোমাকে সাক্ষী রেখে আমি আল্লাহর কাছে আজকে তওবা করলাম, তুমি আমার কাছ থেকে যেই অতিরিক্ত টাকাগুলো নিয়েছিলে, যেই টাকাগুলো তুমি আমার কাছ থেকে কর্জ নিয়েছিলে, এর সুদ তো দিতে হবে না, বরং যেই টাকাগুলো কর্জ নিয়েছিলে ওইগুলো আমি তোমাকে সদকা হিসাবে দিয়ে দিলাম, হাদিয়া হিসাবে দিয়ে দিলাম, এইগুলো আমাকে রিটার্ন দিতে হবে না। আর আজকে থেকে আমি বাকি জিন্দগির জন্য আল্লাহর কাছে তওবা করলাম, আমি আর আমার জিন্দগিতে কোনোদিন গুনাহ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, কিফিল তওবা করেছে, আল্লাহু আকবার। রাত্রের বেলায় কিফিলের ইন্তেকাল হয়ে গেছে। কিফিল যখন মারা গেল, এমনি মানুষেরা বলা বলি শুরু করতে লাগলো, যাই হোক, একটা নাফরমান মারা গেছে, একটা খারাপ মানুষ আজকে মারা গেছে, অথচ এই মানুষটা এখন আর খারাপ নয়, আল্লাহর কাছে তওবা করে ভালো মানুষ হয়ে গেছে, আল্লাহর মায়ার বান্দা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের দরজার মধ্যে কুদরতি ভাবে লিখে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, ও
ওরে বনি ইসরাইলের মানুষেরা, কিফিলকে তোমরা আর খারাপ বলবে না, কারণ গত রাত্রে কিফিল আমি আল্লাহর কাছে তওবা করে কিফিল আমি আল্লাহর প্রিয় হয়ে গেছে, এই জন্য কিফিলকে আর তোমরা খারাপ বলবে না। আমি আল্লাহ কিফিলের তওবা কবুল করেছি, আমি আল্লাহ কিফিলের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সকলে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो हौज़ेर कदम आज भी आलम का खजीना हौज़ेर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरोई उम्मत तोहफा से निकल जाएगा फिर उसका सफीना तोहफा से निकल जाएगा फिर उसका सफीना। आशिक हो बेरादर शहंशाह दो आलम मिसको से ज़्यादा मुबारक जिसका पसीना मिसको से ज़्यादा मुबारक जिसका पसीना। ला इलाहा इल्लल्लाह जरे शरे ज़बान खोले ला इलाहा इल्लल्लाह और जरे आवाज़ दिए ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। खाने काबा का मंज़र आए खुदा देखा मुझे मक्का शहर मदीना देखने को दे मुझे। आए खुदा सैराब कर दो आब ज़मज़म से मुझे इस्तिला में हजर अस्वाद से मुशर्रफ कर मुझे। गुंबदे खदरा दिखा दो रोज़े अतहर मुझे दरमियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे। मरहुम सूफी शाह रहमतुल्लाह पीर साहेबेर स्मरणे আজকের নবম বার্ষিক তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের সভাপতির আসনে সমাসীন ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ রওসাতুল উলুম নারিকেলতলা ইসকা মাদ্রাসার সুনামধন্য নায়েবে মুহতামিম হযরত মাওলানা হাফিজ মনসুর আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, দিগর হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম নওজওয়ান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসুন সকলে মিলে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে জোহরের পর থেকে নিয়ে এই পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সকলে আল্লাহ তাআলাকে খুশি করার নিয়তে, গুনাহ মাফের নিয়তে বলি সুবহানাল্লাহ।
সবাই ঈমান বাড়ার নিয়তে একটা আঙ্গুল আকাশের দিকে তুলে আওয়াজ ছেড়ে বলে আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে ঈমানের পাওয়ার বাড়ে, বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে মিস্টার ইবলিস পলায়ন করে, জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা এখানে যারা আছি সকলেই হলাম ঈমানদার। জোরে বলেন কিদার, আরো জোরে বলেন না ঈমানদার। তো এই পৃথিবীতে ঈমানদার যারা, ঈমানদার আমরা যেহেতু ঈমানদার হয়েছি, ঈমানদার হওয়ার পরও এমন কিছু ঈমানদার রয়েছে যাদের জিন্দেগির মধ্যে গুনাহ রয়েছে। পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষ দুই ভাগে বিভক্ত। এক ভাগ হলো বেঈমান কাফির, আর আরেক ভাগ হলো ঈমানদার। এইভাবে গুনাহগারও দুই ভাগে বিভক্ত। এক প্রকারের গুনাহগার হলো ঈমানদার, আবার এরা হলো গুনাহগার। আর আরেক প্রকারের গুনাহগার হলো এরা বেঈমান কাফের, এদের ঈমানই নাই। এক তো এদের ঈমানই নাই, দ্বিতীয়ত এরা আবার গুনাহগার। তো এক শ্রেণী যারা বেঈমান এবং কাফির, এই ধরনের গুনাহগার যারা, এদের কোনো ক্ষমা নাই। এরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় তাহলে এদের জন্য শর্ত হলো এরা আগে আল্লাহ পাকের উপর ঈমান আনতে হবে। ঈমান যদি আনে এরপরে আল্লাহ পাক তওবা কবুল করবেন। ঈমান না এনে সারা জিন্দেগি যদিও তওবা করে, বিন্দু পরিমাণ তওবা কবুল হবে না। ঈমান আনতে হবে, কারণ আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করেন না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যত বড় গুনাহগার তুমি হও না কেন, যত বড়ই গুনাহ করো না কেন, আমি আল্লাহ বান্দার সকল গুনাহকে মাফ করে দিব। কিন্তু আমি আল্লাহ শিরকের গুনাহ মাফ করি না, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে যারা শরীক করবে এই গুনাহ আমি আল্লাহ মেনে নিতে পারি না। ওরে বান্দা, শিরকের গুনাহ ছাড়া এই পৃথিবীতে তুমি যত বড় গুনাহগার হও না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুশরিক যারা, এদের গুনাহ মাফ হবে না, তবে এদের মাফ হওয়ার জন্য শর্ত হলো আগে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহু। আল্লাহর নবী বলেন, ওরে উম্মত, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা দিন, আল্লাহর কোনো বান্দা বান্দি সারা জীবন যদি লাত উজ্জাত মানাত হবলের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, পাথরের পূজা করে, ওই বান্দা জীবনের শেষ লগ্নে এসে যদি একবার তার জবান দিয়ে বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মাত্র মধুর কালেমা, এই কালেমাটা যখন পড়বে, আল্লাহর নবী বলেন, ওরে উম্মত, এই কালেমা পড়ার কারণে মহান আল্লাহ তার পিছনের জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দেবে। তাহলে কালেমা যদি কেউ পড়ে নেয়, যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহ পাক তার জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা?
তাহলে এই সাইড আমরা রাখলাম, যারা বেঈমান কাফের এদেরকে যদি ক্ষমা পাইতে হয় এদের জন্য শর্ত হলো কালেমা পড়ে মুসলমান হতে হবে। এখন হলো আমরা যারা ঈমানদার, আমরা যারা ঈমান এনেছি এরপরও আমরা নফসের ধোঁকায় শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলি। আমাদের এখানে যারা আছেন আমরা সকলেই মনে করি আমাদের কিছু না কিছু গুনাহ আছে, কথা বলেন ঠিক না? এমন কোনো মানুষ নাই যার কোনো গুনাহ নাই, শুধুমাত্র একমাত্র নবীগণ এরা হলেন মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, এরা হলেন মাসুম। বাকি আমরা যারা আছি সকলের কম হোক আর বেশি হোক গুনাহ আছে নি না নাই? আরো জোরে বলেন আছে নি না নাই? আছে। এখন আমাদের যেহেতু গুনাহ আছে, এই গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে আল্লাহর আদালতে আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। এজন্য গুনাহ মুক্ত হয়ে এই দুনিয়া থেকে যাইতে হবে। এই কারণে আল্লাহ পাক কত রহমান, আল্লাহ পাক কত দয়ালু, আল্লাহ পাক ওই সমস্ত গুনাহগারদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার বান্দারা যারা নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছো, নফসের ধোঁকায় শয়তানের ধোঁকায় যারা জুলুম করেছো, তোমরা যত বড় গুনাহগার হও না কেন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি দুনিয়ার সমস্ত আমার বান্দা বান্দীদেরকে বলে দিন, রে বান্দা বান্দীরা এই পৃথিবীর জমিনে তোমরা যত বড়ই গুনাহগার হও না কেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দা বান্দীরা যত বড় গুনাহগার তোমরা হও না কেন, যারা নফসের ধোঁকায় শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছো, ওরে যুবক যৌবনের তাড়নায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে ফেলেছো, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছো, ওরে যুবক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরে বান্দা যত বড় গুনাহগার হও না কেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মায়া বেশি, আল্লাহ পাকের দয়া কত বেশি। ওরে মুসলমান, আমাদের গুনার পরিমাণ যদি হয় একটা পুকুরের পরিমাণ, আল্লাহর দয়ার পরিমাণ এর চাইতে আরো বেশি। আমাদের গুনার পরিমাণ যদি হয় একটা সমুদ্রের পরিমাণ, আল্লাহর দয়া এর চাইতে আরো বেশি। আমাদের গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর দয়া এর চাইতে আরো বেশি। আমাদের গুনার পরিমাণ যদি হয় আসমান জমিনের পরিমাণ, আমার আল্লাহর দয়া এর চাইতে আরো বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আল্লাহ পাকের দয়ার মায়া এত বেশি, আল্লাহ পাকের দয়ার মায়া এত বেশি, এগুলো কল্পনা করা যাবে না। কারণ আল্লাহ হলেন রহমান এবং রহিম, আল্লাহ হলেন সামাদ, আল্লাহ হলেন গফফার, আল্লাহ হলেন কাহার, আল্লাহ হলেন রাজ্জাক। জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিমান আদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান আদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা শিবহা ওয়ালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা, লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। সূরা বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া আর এত মায়া, এই জন্য আল্লাহ ডেকে ডেকে বলেন, ও আমার বান্দা বান্দিরা, যত বড় গুনাহগার হও না কেন নিরাশ হওয়া যাবে না। বিশেষ করে আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার ঈমানদার বান্দা বান্দিরা, ওরে আমার ঈমানদার বান্দা বান্দিরা, যারা নফসের দুকায় শয়তানের দুকায় গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে খাটি দিলে তওবা করো। বান্দারে, আমি আল্লাহর কাছে খাটি দিলে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। সূরা বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, খাঁটি তওবা কাকে বলা হয়? মুফাসসিরিনে কেরামগণ বলেন, তওবায়ে নাসুহা হলো তিনটা জিনিসের সমষ্টির নাম। সূরা বলেন কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? তিনটা জিনিসের সমষ্টির নাম। এক নাম্বার হলো পিছনের জিন্দেগিতে যত গুনাহ করেছি এর উপর অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, এর উপর আমাকে অনুতপ্ত হওয়া। দুই নাম্বার হলো বর্তমানে ওই গুনাহগুলোকে ছেড়ে দেওয়া। তিন নাম্বার হলো ভবিষ্যৎ জিন্দেগিতে এমন গুনাহ আর কখনো না করা। এই তিনটা জিনিসের সমন্বয়ে আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা শুনো, গভীর রজনীতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চোখের দুই ফোঁটা পানি ফেলে দিতে পারো, ওরে বান্দা, তোমার দুই ফোঁটা চোখের পানির কত দাম। ওই যে তোমার গুনার কারণে জাহান্নামের আগুন তোমার জন্য দাউ দাউ করে জ্বলতেছে। আরে বান্দা, ওই জাহান্নামের আগুন নিবানোর জন্য দুনিয়ার কোনো এয়ার কন্ডিশনে কাজ হবে না, দুনিয়ার কোনো ফায়ার সার্ভিসে কাজ হবে না, দুনিয়ার কোনো পানি দ্বারা জাহান্নামের আগুনকে নিবানো যাবে না। ওরে বান্দা, শেষ রাত্রে যদি উঠে আমি আল্লাহর কাছে চোখের দুই ফোঁটা পানি ফেলে দিতে পারো, আর আমি আল্লাহর কাছে যদি এইভাবে দোয়া করতে পারো, প্রভু গো, নফসের দুকায় শয়তানের দুকায় গুনাহ করে ফেলেছি, ইয়া রব্বুল আলামিন, আমি আল্লাহ, ও আল্লাহ, আমি আজকে আপনার কাছে তওবা করলাম, জিন্দেগিতে আর গুনাহ করব না, নাফরমানি করব না, কোনোদিন ঘুষ খাইব না, মানুষের হক নষ্ট করব না, মা বাবার অবাধ্য হব না। প্রভু গো, ওয়াদা করলাম আমার জিন্দেগিতে গুনাহ করব না। এইভাবে যদি চোখের দুই ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ বলেন, বান্দারে, চোখের দুই ফোঁটা পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব। ওরে মুসলমান, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বড় নাফরমানকে মাফ করে দিয়েছেন। যারা এই পৃথিবীতে অনেক বড় বড় নাফরমানি করেছিল এদেরকে আল্লাহ মাফ করেছেন। আর আমরা তো হলাম সামান্য, হয়তো নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, মিথ্যা কথা বলেছি, গীবত শিকায়ত করেছি, হয়তো এই ধরনের গুনাহ আমাদের এর চাইতে বেশি তো আর হবে না। কিন্তু মহান আল্লাহ অনেক বড় বড় গুনাহগারদেরকে মাফ করে দিয়েছেন। এই জন্য আমরা যদি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদেরকেও মাফ করবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ওরে বান্দা, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করব। রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায়, দুনিয়ার সকল রাজা বাদশার দরজা যখন বন্ধ হয়ে যায়, সবাই যখন ঘুমের ঘরে, ওই সময় আমার আল্লাহ সামায়ে দুনিয়া প্রথম আকাশে এসে ঘোষণা দেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা, আলা মিন মুবতালান ফাউআফিয়া। আসুন, এমন কোন বান্দা গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ মাফ করব। আসুন, এমন কোন বান্দা বান্দি
রিজিকের অভাবের মধ্যে পড়ে গেছো, ও বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে চাও, রিজিকের অভাব দূর করে দিব। আসনি এমন কোন বান্দা অভাবের মধ্যে পড়ে গেছো, কঠিন কোন সমস্যায় পড়ে গেছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার অভাব অনটন দূর করব, সকল বিপদ থেকে তোমাকে উদ্ধার করে দিব। ওরে মুসলমান, লক্ষ্য করে দেখেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মুসিবতের মধ্যে যখন পড়ে গেলেন, মাছের পেটের ভিতরে যখন চলে গেলেন, ওই সময় ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতর গিয়া আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো গো, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আপনি হলেন একমাত্র ইলাহ, আপনি হলেন একমাত্র মাবুদ। রব্বুল আলামিন মেহেরবানি করে এই কঠিন মুসিবত থেকে আমাকে উদ্ধার করে দেন। আল্লাহ রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের ডাকে জবাব দিয়েছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ইউনূস পয়গম্বরকে মাছের পেট থেকে মুক্তি দিয়ে দিলাম। ও পৃথিবীর মানুষেরা, শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত আমার যেই সমস্ত বান্দা বান্দিরা কঠিন মুসিবতের মধ্যে পড়ে বিপদের সম্মুখীন হইয়া আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবে, বলেন না আল্লাহ, সবাই বলেন আল্লাহ। বিপদে পড়ে যখন আমি আল্লাহকে একবার ডাকবে, আমি আল্লাহ ইউনূস পয়গম্বরকে যেইভাবে মাছের পেট থেকে মুক্তি দিয়েছি, ওইভাবে কিয়ামত পর্যন্ত আমি আমার সকল মুমিন বান্দা বান্দীদেরকে মুসিবত থেকে উদ্ধার করব। সূরা বলেন সুবহানাল্লাহ। हर लहज़ाए मुमिन की नई शान नई आन, हर लहज़ाए मुमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारी क़हारी क़ुद्दूसी अजबरूत, ये चारा नासिर हो तो बनता है मुसलमान, ये चारा नासिर हो तो बनता है मुसलमान। हमसाया जिब्रील अमी बंदा ए खाकी है, उसका नशीमन न बुखाराना बदख्शान, है उसका नशीमन न बुखाराना बदख्शान। जोरे बोलेन अल्लाहु আকবার। গুনাহগারদেরকে, গুনাহগার যদি আল্লাহর কাছে চায় আল্লাহ মাফ করে দেন। ওরে মুসলমান, লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী একবার সাহাবায়ে কেরামদের কাছে একটা বর্ণনা করলেন। ও আমার সাহাবায়ে কেরাম শুনো, বনি ইসরাইলের মধ্যে একজন যুবক ছিল যার নাম হলো কিফিল। ওই বনি ইসরাইলের যুবক কিফিল মারাত্মক ধরনের একজন গুনাহগার। এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ কিফিল করে নাই। বিশেষ করে কিফিলের একটা বদ অভ্যাস ছিল, সুদের মধ্যে টাকা লাগাইতো। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? কিফিলের অভ্যাস ছিল, সুদের মধ্যে টাকা লাগাইতো। মানুষ যখন অসহায় হয়, গরিব মানুষগুলো যখন কিফিলের কাছে যাইতো, ও কিফিল আমাদেরকে কিছু ঋণ দেন, কর্জে হাসানা দেন। ওই সময় কিফিল বলতো, না না, ঋণ দেওয়া যাবে না, কর্জে হাসানা দেওয়া যাবে না, আমার কাছ থেকে যদি টাকা নিতে হয় সুদের উপর আমার কাছ থেকে টাকা নিতে হবে। এইভাবে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ কিফিল করে নাই। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, একজন মহিলা, একজন যুবতী সুন্দরী রূপসী নারী একদিন অভাবের তাড়নায় পড়ে কিফিলের দরবারে গেল। ওরে কিফিল, আমি তো বড় অসহায় হয়ে গেছি, অভাবের মধ্যে পড়ে গেছি, এই মুহূর্তে আমাকে কিছু ঋণ দিতে হবে, কিছু কর্জে হাসানা দিতে হবে। কিফিল তখন বলল, আরে যুবতী বোন, না না না, আমি ঋণ দিতে পারবো না,
আমি তোমাকে কর্জে হাসানা দিতে পারবো না। আমার কাছ থেকে যদি টাকা নিতে হয় সুদের উপর নিতে হবে, না হয় আমি তোমাকে টাকা দিব না। এমনি মহিলা বললেন, ওরে কিফিল শোনো, আমি একজন দরিদ্র মহিলা, এমনিতেই তোমার টাকাগুলো ব্যবস্থা করে দিতে আমার অনেক কষ্ট হয়ে যাবে, আবার যদি সুদ দিতে হয় আমার জন্য তো এটা আরো বড় কষ্টের, আমি তো সুদ দিতে পারবো না, আর সুদ তো আমি কখনো খাই নাই, এমন অন্যায় কাজের দিকে আমি যাইতে পারবো না। কিফিল বলে, তাহলে আমি তোমাকে টাকাও দিতে পারবো না, তবে একটা শর্ত আছে। ও যুবতী মহিলা শোনো, যদি আমার ওই শর্তে তুমি রাজি হও তাহলেই তোমাকে আমি ঋণ দিতে পারি, সুদ ছাড়া আমি তোমাকে কর্জ দিতে পারি। সেটা হলো তুমি আমার মনের খাহিশ পূর্ণ করতে হবে, আমার সাথে তুমি ব্যভিচার করতে হবে। এই কথাটা যখন বলা হলো, মহিলা বললেন, এমন ব্যভিচার তো আমি জীবনে কোনোদিন করি নাই, এই শর্ত আমি কিভাবে মানব? কিন্তু উপায় নাই, কি করবেন, বাধ্য হয়ে মেনে নিলেন। নির্ধারিত দিন যখন হয়ে গেল, ওই কিফিল যখন যুবতীর সাথে খারাপ ব্যবহার করবে, খারাপ আচরণ করবে, ওরে মুসলমান, আল্লাহর বান্দির শরীরের মধ্যে থরথর করে কম্পন শুরু হয়ে গেছে। কিফিল বলে, ওগো মহিলা, কি জন্য এখন তোমার শরীরে কম্পন শুরু হয়ে গেল? ওরে মহিলা, আমি তো তোমাকে বাধ্য করি নাই, জোর জবরদস্তি করি নাই, তুমি তো আমার শর্তে রাজি হয়ে গিয়েছিলে, তুমি তো আমার শর্তের মধ্যে রাজি ছিলে, কি জন্য তুমি আমাকে বাধ্য? আমি তো বাধ্য করি নাই, তাহলে এখন কেন তুমি কান্না করো? শরীরে কেন কম্পন শুরু হয়ে গেল? এবার যুবতী বলে, ওরে কিফিল শোনো, আমি আমার জিন্দেগিতে কোনোদিন এমন নাফরমানি করি নাই, এমন কোন গুনার কাজ কোনোদিন করি নাই, কিন্তু বিপদে পড়ে, মুসিবতে পড়ে তোমার এমন শর্তে রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে। এই মুহূর্তে যদি আমি তোমার সাথে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাই, আজকে রাত্রে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আজকে রাত্রেই যদি আমি মারা যাই, তাহলে আল্লাহর আদালতে আমাকে একজন ব্যভিচারী মহিলা হিসেবে দাঁড়াইতে হবে। অথচ আমি আমার এতদিন পর্যন্ত আমি আমার সতীত্বের হেফাজত করেছিলাম, আজকে সামান্য টাকার জন্য আমার সতীত্বকে আমি হারাতে হবে, এই জন্য আমি কান্না করি। আল্লাহু আকবার। এই কথা যখন বলেছেন, এমনি তখন কিফিলের অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে। কিফিল তখন বলে, ওরে মহিলা, ও আল্লাহর বান্দি, আজকে তুমি একটা গুনার কাজ করবে, এজন্য তোমার শরীরে কম্পন শুরু হয়ে গেছে, অথচ আমি কিফিল, এই দুনিয়াতে এমন কোনো নাফরমানি নাই, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই। অতএব ওরে মহিলা, আজকে তোমাকে সাক্ষী রেখে আমি আল্লাহর কাছে আজকে তওবা করলাম, তুমি আমার কাছ থেকে যেই অতিরিক্ত টাকাগুলো নিয়েছিলে, যেই টাকাগুলো তুমি আমার কাছ থেকে কর্জ নিয়েছিলে, এর সুদ তো দিতে হবে না, বরং যেই টাকাগুলো কর্জ নিয়েছিলে ওইগুলো আমি তোমাকে সদকা হিসাবে দিয়ে দিলাম, হাদিয়া হিসাবে দিয়ে দিলাম, এইগুলো আমাকে রিটার্ন দিতে হবে না। আর আজকে থেকে আমি বাকি জিন্দেগির জন্য আল্লাহর কাছে তওবা করলাম, আমি আর আমার জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, কিফিল তওবা করেছে, আল্লাহু আকবার। রাত্রের বেলায় কিফিলের ইন্তেকাল হয়ে গেছে। কিফিল যখন মারা গেল, এমনি মানুষেরা বলা বলি শুরু করতে লাগলো, যাই হোক, একটা নাফরমান মারা গেছে, একটা খারাপ মানুষ আজকে মারা গেছে, অথচ এই মানুষটা এখন আর খারাপ নয়, আল্লাহর কাছে তওবা করে ভালো মানুষ হয়ে গেছে, আল্লাহর মায়ার বান্দা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের দরজার মধ্যে কুদরতি ভাবে লিখে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, ওরে বনি ইসরাইলের মানুষেরা, কিফিলকে তোমরা আর খারাপ বলবে না, কারণ গত রাত্রে কিফিল আমি আল্লাহর কাছে তওবা করে কিফিল আমি আল্লাহর প্রিয় হয়ে গেছে, এই জন্য কিফিলকে আর তোমরা খারাপ বলবে না। আমি আল্লাহ কিফিলের তওবা কবুল করেছি, আমি আল্লাহ কিফিলের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ বলেন, তোমরা কিফিলকে আর তোমরা খারাপ বলবে না, কারণ কিফিলের গতকালের যে তওবা, এই তওবাটা ছিল তওবায়ে নাসুহা, একমাত্র আমি আল্লাহর ভয়ে কিফিল তওবা করেছিল, এই জন্য আমি আল্লাহ কিফিলের তওবা কবুল করে তার জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ।
তাহলে এত বড় গুনাহগার কিফিলকে যদি আল্লাহ মাফ করতে পারেন, আমরা যদি আল্লাহর কাছে চাই আল্লাহ মাফ করবেন, সেই আল্লাহ এখনো আছেন না নাই? এজন্য শেষ রাতে উঠে আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহর ওলি যারা, এরা শেষ রাতে উঠে আল্লাহর কাছে কাঁদেন, এরা আল্লাহর কাছে দোয়া করেন, বতা হামকো তেরি রাহ কিস তরফ হায়, বতা হামকো তেরি রাহ কিস তরফ হায়, তেরি রাহ পর চলা हमको खुदाया, तेरी राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया, जिसे चाहे तो दे दुनिया की उल्फत, हमें मस्ते मोहब्बत कर खुदाया, जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्ते इताअत कर खुदाया, न अमरीका न लंदन से हो उल्फत, न जापान न जर्मन से हो निस्बत, हमें मस्ते मदीना कर खुदाया। जुरे बोलेन आमीन। মদিনা যাওয়ার জন্য আমরা রাজি আছেন না নাই? আরো জোরে হাত তুলে বলেন আছেন না নাই? আল্লাহ পাক যেন আমাকে মদিনার জন্য কবুল করেন বলে আমিন। আমাদের সবাইকে মদিনার জন্য কবুল করেন বলে আমিন। সাহেল সে লাগা দে মুঝে ইশকে কা সফিনা, সাহেল সে লাগা দে মুঝে ইশকে কা সফিনা, आंखों से दिखा दे इलाही मक्का मदीना, आंखों से दिखा दे इलाही मक्का मदीना, आए ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, अल्लाह ने मक्का, अल्लाह ने मक्का में एक ही काबा बनाया, उस काबा का काबा दिजमुर जिसको बनाया, उस काबा का काबा दिजमुर जिसको बनाया, हर साल हम हाजी चले जा राखे मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। सुरे बोलेन आमीन। और मुसलमान আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগারদেরকে বলেন ডেকে ডেকে বলেন, রে গুনাহগার বান্দা বান্দিরা, নিরাশ হওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। আল্লাহর নবী বলেন, কোন গুনাহগার নাফরমান বান্দা যদি আল্লাহর কাছে এমন ভাবে খাঁটি দিলে যদি তওবা করতে পারে, খাঁটি দিলে তওবা করার কারণে আল্লাহ তার পিছনের জিন্দেগির গুনাহগুলো এমন ভাবে মাফ করে দেন যেন তার কোনো দিন আর গুনাহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন ভাবে মাফ করে দেন যেন সে গুনাহ করে নাই, এমন ভাবে পিছনের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য গুনাহগার বান্দা যারা, এরা যদি আল্লাহর কাছে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতে হবে। যারা গুনাহগার, যারা গুনাহ করে ফেলেছে নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায়, যারা এই পৃথিবীতে গুনাহ করেছে, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি চায়, ওগো গো যা করেছি অন্যায় করেছি, আর কোনোদিন গুনাহর কাজ করব না, কোনোদিন নাফরমানি করব না, কোনোদিন আর মা বাবার সাথে বেয়াদবি করব না, মা বাবার হক নষ্ট করব না, কোনোদিন আর মা বাবাকে কষ্ট দিব না, এইভাবে যদি খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ পাক তার তওবা কবুল করে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।
এজন্য মুসলমান আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করতে হবে। গুনাহমুক্ত জিন্দেগি যদি আমাদেরকে নিয়ে এই পৃথিবীর জমিন থেকে বিদায় হতে হয়, আমরা যদি কবরে গুনাহমুক্ত অবস্থায় যেতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমরা এই সময় আমাদের আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহর কাছে তওবা করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ থেকে পাক সাফ হয়ে কবরের দিকে রওনা হতে হবে। আর না হয় এই সমস্ত গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই, আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদেরকে এখন থেকেই তওবা করতে হবে, সমস্ত অপরাধ থেকে দূর থেকে সমস্ত যত ধরনের গুনাহ রয়েছে, বিশেষ করে যুব সমাজ ভাইদেরকে বলতে চাই, যত ধরনের নাফরমানি, যত ধরনের অন্যায় অবিচার, এই সবগুলো পরিত্যাগ করে আমাদেরকে একটা সুষ্ঠু সমাজ, সুন্দর একটা সমাজ, কোরআনের একটা সমাজ গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে যেন কবুল করেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করেন। সকলে বলে আমিন।